বল থেকে ৩৪ রান দরকার। একেবারে ঝিমিয়ে পড়া ক্রিকেট, ঘুমিয়ে পড়া। এমনি শীতের ঠান্ডা জবুথবু অবস্থা দর্শকদের, তার মধ্যে লো স্কোরিং ম্যাচ, তার মধ্যে রিকোয়ার্ড রেটটা এত পুয়োর যে সব মিলিয়ে দর্শকরা আসলে মজা খুব যে পাচ্ছেন না সেটা বোঝাই যাচ্ছে। এদিকে ফরচুন বরিশালের মতো কেউ একজন ধরা খেয়ে গেছেন কিনা সেটাও কিন্তু একটা প্রশ্নের জায়গা আছে। ক্যামেরাম্যানের জহুরির চোখ অনেক কিছু খুঁজে ফিরছে এবং এই সময় যেমনটা মনজুর ভাই বলছিলেন যে একটু জুবুথুবু অবস্থা, ঝিমিয়ে পড়া ম্যাচ, খানিকটা চাঙ্গা করার চেষ্টা। জায়ান্ট স্ক্রিনে দর্শকরাও সেগুলো উপভোগ করছেন। অ্যালেক্স হেলস এ পর্যায়ে ডিফেন্সিভ ভঙ্গিমাতে খেললেন। তানভীর কোনো প্রকার চান্স দিচ্ছে না ব্যাটারকে। রংপুর রাইডার্সের ক্ষুদে সমর্থকদের একাংশ, এক্স্যাক্টলি দিস ইজ বিপিএল ফর ইউ, রংপুর চিয়ার্স, সেই জায়গাটায় গ্যালারি থেকে সময় করলেন সর্বশেষ বলতে। এটাও উইকেট করিডোরেই ছিল, অনেকটা লেগ স্টাম্প ঘেঁষা, ব্যাকফুটে গিয়ে গ্ল্যান্স করে দিয়েছেন। সিঙ্গেলের মাধ্যমে ওভারের সমাপ্তি। 11 ওভারের খেলা শেষে 92 2 উইকেটে রংপুর। চমৎকার ব্যাটিং করছে এই দুজন, পার্টনারশিপটাও করেছেন চমৎকার। 61 বলে 77 রান, যেখানে রিকোয়ার্ড রান রেট যা দরকার ছিল তার চেয়েও বেশ এগিয়ে রয়েছে তারা। এবং ম্যাচটা মনে হচ্ছে তারা রান রেটের দিকে নজর রেখেছেন। সুযোগটা আসলে রান রেটটা বাড়িয়ে নেওয়ার যে চিন্তাটা সেটাও তাদের মাথায় রয়েছে এবং এই জন্যই কিন্তু তারা ভালো বলটাকে একে পরিণত করছেন এবং যেটা মনে করছেন তারা তাদের জোনে পাচ্ছেন সেটাকে ম্যাক্সিমাম ইউজ করার চেষ্টা করছেন। সো আমরা জানি যে এই টুর্নামেন্টের যে প্রসেস বা যেই পয়েন্ট টেবিলের যে বিষয়টা রয়েছে সেখানে কিন্তু একটা স্টেজে যে রান রেটটা খুব ইম্পর্টেন্ট হয়ে যেতে পারে, সেই জায়গাটায় নজর এই দুইজন ব্যাটসম্যানই রেখেছেন, যার কারণে কিন্তু রিকোয়ার্ড রান রেটটা 3.67-এ নামিয়ে এনেছেন। দলের প্রয়োজনে হয়তোবা আরও 2-3 ওভার বা 4 ওভারের মধ্যে খেলাটা শেষ করে তারা রান রেটটা বেশ এগিয়ে রাখার একটা সুযোগ পেয়েছেন, সেটা কাজে লাগানোর চেষ্টাও করছেন। আর ভাই যেটা দেখছি ফরচুন বরিশাল হচ্ছে হোয়াট ফেভারিট, এই আসরের অন্যতম হোয়াট ফেভারিট এবং সবচেয়ে শক্তিশালী দল কাগজে কলমে। যাক, নতুন ওভারটা শুরু হয়ে গেছে এবং সফট হ্যান্ডে খেলেছেন মোহাম্মদ নবী, আক্রমণে ডট হয়ে গেল। তো যে কথা বলছিলাম, খুব ইনডিসিপ্লিন মনে হচ্ছে বোলিংটা বরিশালের। ব্যাটিংটা তো ঠিকমতো হচ্ছেই না। এখন পর্যন্ত 10টা ওয়াইড, 1টি নো বল। আপনি 124 যখন ডিফেন্ড করছেন, এতগুলো ওয়াইড, মানে ওয়াইড এবং নো বল থেকে 11টি এক্সট্রা বল, 11টি এক্সট্রা রান, এটা আসলে কোনোভাবেই যায় না। এটার অন্যতম কারণ আজকে আমরা দেখলাম ইমনের ডেবু হলো, সে খুব এক্সাইটেড ছিল। আমরা দেখেছি প্রথম ওভারেই কিন্তু অনেকগুলো নাটক দেখেছি, আসলে হোয়াইট বল, নো বল, মুশফিকের ইনজুরি, সব কিছু মিলে প্রথম ওভারে কিন্তু আমরা বেশ অনেকগুলো ঘটনা দেখেছি এবং সেই জায়গায় তার এক্সাইটমেন্টটা কাজ করেছে। আপনি দেখবেন ভালো যেমন বল কিছু করেছে, পাশাপাশি কিন্তু বেশ হোয়াইট করেছে, 3টা বা 4টা হোয়াইট বলও করেছে। সো ওই যে এক্সাইটমেন্টটা, এটা একটা ইয়াং প্লেয়ারের ক্ষেত্রে ঘটে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।